মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলাতে দিকে দিকে প্রতিবাদ মিছিল বিজেপির। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভের সঙ্গে তুলনা করেছিলেন, আর তার এই বক্তব্যে হিন্দু সমাজকে অপমানিত করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে। আর তারই প্রতিবাদে ব্যারাকপুর বিজেপি যুব মোর্চার এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো কাঁচরাপাড়ায়। অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি বিজেপির, না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপি যুব মোর্চার তরফ থেকে। চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক বিজেপি নেতা বিমলেশ তিওয়ারি কি বলছেন। দেখুন, আমরা দেখেছি আমাদের প্রদেশের মুখ্যমন্ত্রী এক বিশেষ ধর্মকে তোষণ করার জন্যে, তুষ্টিকরণের জন্যে বারংবার হিন্দুদের, সনাতনীদের আঘাত দিয়েছেন। এক পবিত্র অনুষ্ঠান মহাকুম্ভ, সেখানে এখন অবধি 60 কোটি মানুষ তারা সেখানে স্নান করেছেন এবং মমতা ব্যানার্জি সেটাকে মৃত্যুকুম্ভ বলে সম্বোধিত করেছেন। ওনার মন্ত্রিত্ব সভার মন্ত্রী ববি হাকিম কখনো দাওয়াতে ইসলাম, কখনো 50% বাঙালিরা যাতে উর্দু বলে, 33% থেকে এমন জনসংখ্যা করতে হবে যাতে তারা বাংলা দখল করতে পারে। এরপরও মমতা ব্যানার্জি কোনো সংখ্যালঘুদের বা কোনো জেহাদিদের তাদের ওপরে কোনো অ্যাকশন নেননি। আজকে আমরা রাস্তায় নেমেছি যে সনাতনী হিন্দুদের এই পবিত্র অনুষ্ঠান 144 বছর পর এই মহাকুম্ভকে নিয়ে যে বাজে মন্তব্য মমতা ব্যানার্জি করেছেন, এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। কিন্তু দেখা গেছে মহাকুম্ভে তো শাসক দলের সাংসদরা তো স্নান করে এসেছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে উত্তর পাড়ার এমএলএ সহ বহু এমএলএরা ওনার নিজের সরকারের তারা কুম্ভ স্নান করেছেন। সুজাতা, যিনি ওনার সংসদে প্রার্থী ছিলেন, উনিও করেছেন, এবার সম্ভবত বিধায়িকা হয়েছেন। অর্থাৎ এটাও স্পষ্ট যে মমতা ব্যানার্জির সাথে ওনার বহু বিধায়কের কোনো তালমেল নেই। তৃণমূলের সবাই খারাপ এটা নয়, কিছু লোক নিশ্চিতভাবে মমতা ব্যানার্জিকে পছন্দ করেন না, এতে স্পষ্ট হয়েছে।